বিরোধী দলীয় নেতাকর্মীদের গুম খুন করে মামলা দিয়ে গায়ের জোরে সার্বিকভাবে দেশে একদলীয় শাসন কায়েম করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতাসীনদের চলমান একদলীয় শাসন ব্যবস্থাকে পরাস্ত করে নতুন শক্তিতে বলীয়ান হয়ে আন্দোলনে সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। গুম খুনের শিকার বিএনপি নেতাকর্মীদের পরিবারবর্গের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। মিজান রহমানের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং বিচার বহির্ভূত হত্যা, গুম ও হামলা মামলা সহ বিভিন্নভাবে নির্যাতনের শিকার নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সম্মানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে স্কার্টনের লেডিস ক্লাবে এই ইফতার মাহফিল। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতা ধরে রাখতে ক্ষমতাসীন দল এমন কোনো পাপকর্ম নেই যা করেনি। সরকারকে দানবীয় ও স্বৈরাচার আখ্যা দিয়ে আন্দোলন চালিয়ে নেওয়ার কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে এই ফিরাউন, নমরুদ, হিটলারের মতো কর্তৃত্ববাদী ধ্বংসকারী সরকারগুলো যখন এসেছে তখন তারা চেষ্টা করেছে সারা জীবন তারা তাদের নিয়ন্ত্রণে রাখে। আসুন আজকে আমরা সবাই এই শপথ গ্রহণ করি, আল্লাহর কাছে এই দোয়া চাই যেন আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দেন, সেই শক্তি দেন, যেন আমরা সেই শক্তিতে বলীয়ান হয়ে আন্দোলনে, সংগ্রামে, নির্বাচনে সবখানেই যেন আমরা তাদেরকে পরাজিত করতে পারি। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, ক্ষমতার জন্য দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে আওয়ামী লীগ। এছাড়া সরকারি দলের নেতাকর্মীদের সিন্ডিকেটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে বলে মন্তব্য করেন তিনি। নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, একদিকে কর্মসংস্থান নাই, বেকারত্ব, আর একদিকে মানুষের হাতে কাজ নাই, পয়সা নাই, প্রত্যেকটা ঘরে কম বেশি দুর্ভিক্ষ চলছে। ওরা ক্ষমতার জন্য দেশটা বিক্রি করে দিতে পারে। সুতরাং এই ধরনের যাদের নির্লজ্জ বেহা, যাদের লোভ, যারা লুটপাটের মধ্য দিয়ে আজকে ব্যাংকগুলিকে দেউলিয়া করে ফেলেছে। ঢাকা মহানগরী সহ সারা দেশের সংগঠনকে আরো শক্তিশালী করে আন্দোলনের নতুন কৌশল ঠিক করার কথাও বলেন বিএনপি নেতারা। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। পাহাড়ে যৌথ অভিযান চলছে, তবে কেন হঠাৎ করে এমন হচ্ছে সেটাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পাহাড়ের অস্থিরতাকে বিচ্ছিন্ন ঘটনা মন্তব্য করে তিনি বলেন, এর সঙ্গে গোটা পাহাড় অশান্ত হওয়ার কোনো কারণ নেই, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। এবার মহাসড়কে যানজট হবে না বলেও মন্তব্য করেন কাদের। সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। ঈদ যাত্রায় স্বস্তি দিতে দেশের বিভিন্ন মহাসড়কে সেতু এবং ওভারপাস উন্মুক্তকরণ এবং ইলেকট্রনিক টোল কালেকশন চালু করেছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতায় উন্মুক্ত করে দেওয়া হয়েছে এলেঙ্গা হাটিকমরুল রংপুর মহাসড়কে 2টি সেতু এবং 1টি ওভারপাস সহ মোট 8টি ওভারপাস। আর চালু করা হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মেঘনা টোল প্লাজায় 12টি বুথে ইটিসি কার্যক্রম। সেই সাথে মেঘনা টোল প্লাজা 2-এর উদ্বোধন করেন ওবায়দুল কাদের। যাত্রী দুর্ভোগ এড়াতে নেওয়া এসব কার্যক্রমকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বলে জানান মন্ত্রী। ঈদকে সামনে রেখে ঘরমুখী যাত্রীদের জন্য আমাদের এই কার্যক্রম, এটা যাত্রীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার। গাড়ির চাপ আছে, কিন্তু এবার যানজট হবে না, এটা আমি বলতে পারি। এ সময় এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বান্দরবানের রুমা এবং থানচির 3টি ব্যাংকের টাকা ও অস্ত্র লুট, ম্যানেজার অপহরণ এবং থানায় কুকিচিনের হামলার ঘটনাকে বিচ্ছিন্ন বলে মন্তব্য করেন। এটা গোটা পাহাড়, এখানে অশান্ত হওয়ার কোনো কারণ নেই। হঠাৎ করে এভাবে অস্ত্র নিয়ে বিদ্রোহ কেন করলো সে কারণ এখন ইনভেস্টিগেশন চলতেছে, এবং এটা যাতে পরিস্থিতির আর কোনো অবনতি না হয় সে ব্যাপারে আমাদের যৌথ অভিযান চলছে। আশা করি পরিস্থিতি কন্ট্রোলে চলে আসবে। এরা ক্ষুদ্র জাতিগোষ্ঠী উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অন্য কারো মদদে কুকিচিন এমন হামলা চালিয়েছে বলে তথ্য নেই।
তবে চট্টগ্রামের সশস্ত্র তৎপরতা নিয়ে কঠোর অবস্থানে সরকার। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ঘরমুখো মানুষের ভিড়ে মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। যাত্রায় ভোগান্তি কমাতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে পুলিশ। শনিবারও যাত্রীদের চাপ ছিল না বাসে কিংবা ট্রেনে, তবে রয়েছে ট্রেন বিলম্বে ছাড়া ও বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। টানা ছুটি থাকায় ভিড় এড়াতে পরিবার নিয়ে অনেকে আগে ভাগেই বাড়ির পথে ছুটেছেন। আরও জানাচ্ছেন মেজবা হাসান। স্বপ্নরা ফিরবে বাড়ি, তাই তো নির্দিষ্ট সময় পার হলেও ট্রেন না ছাড়াই স্টেশনে খোশ আলাপে মেতেছেন এই দুই নারী। তাদের মতো পরিবারের সাথে আনন্দটুকু ভাগাভাগি করতে কমলাপুর রেল স্টেশনে এমন হাজারো যাত্রীর সমাগম। কেউ বা ভোগান্তি এড়াতে আগে ভাগেই এসেছেন, কেউ বা ট্রেন বিলম্ব হওয়ায় বসেই সময় পার করছেন। 1 ঘন্টা যে এখানে বসে আছে এটা কোনো এরকম অনুভূতি ফিল হচ্ছে না, কারণ দেশে যাচ্ছি, নিজের মাতৃভূমিতে যাচ্ছি, মানে মা বাবাকে দেখতে পাবো। আম্মু যাচ্ছে, আব্বু যাচ্ছে, আমরা 3 ভাই যাচ্ছি। না, এখন পর্যন্ত কোনো ভোগান্তি কোনো ফেস করি নাই, এখন পর্যন্ত স্বাভাবিকভাবেই আছি। অনেকদিন পর বাসায় যাইতেছি, পরিবার নিয়ে ঈদ করব। ঈদে ঘরমুখ মানুষ রাজধানী ছাড়তে শুরু করলেও বাস টার্মিনালগুলোতে নেই যাত্রীদের চাপ। দীর্ঘ ছুটি থাকায় শেষ মুহূর্তের ভিড় এড়াতে আগে ভাগেই যাত্রা করছেন কেউ কেউ, তবে রয়েছে বাড়তি ভাড়ার অভিযোগও। আরো 300 টাকা দিয়ে যাই আর কি, ঠিক আছে। এমনি এখন ঈদের সিজন, তার জন্য আর কি 450 টাকা আর কি ভাড়া নিচ্ছে আর কি। আজকে 450 রাখছে, আমরা তো আগে পর্যন্ত যাইতাম 300 রাখতো। পাবলিক ভোগান্তির শিকার যে ঈদে আসলে আমাদের যেতেই হবে, আর আমরা এই সুযোগে ওনাদের ফায়দা লুটতে নেয়। এখন খরচ বেশি, ওই পারে তা খালি আসে, এপার থেকে বেরিয়ে যায়, এই কারণে 100 টাকা করে মালিক সমিতির ভাড়াটাই কাটতেছি। মালিবাগের থেকে গাড়ি ছাইড়ে আসছি জনপদ পর্যন্ত, এই সাদাবাদ জনপদ পর্যন্ত আমার গাড়িতে যাত্রী আছে অনলি 6 জন। লম্বা ছুটি তো আস্তে আস্তে যাইতেছে, যাত্রী কোনো চাপ নেই। ঈদের দিন এগিয়ে আসার সাথে সাথে আরও ভোগান্তি বাড়ার শঙ্কা রয়েছে, তাই কর্মস্থল ফেরা পর্যন্ত বাড়তি পদক্ষেপ নেওয়ার দাবি ঘরমুখ যাত্রীদের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ঈদ সামনে রেখে মানুষ এখন ঘরমুখ। কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট কায়কোবাদ মাহমুদ, সরাসরি যাচ্ছি তার কাছে। কায়কোবাদ, আজ ট্রেনে ভিড় কেমন দেখছেন, আর ট্রেনগুলো কি শিডিউল অনুযায়ী ছাড়ছে? সাগর, আমি সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে আছি, আর আজকে যেহেতু রবিবার আর ঈদযাত্রা আজকে 5ম দিন, সপ্তাহের মাঝখানে যেহেতু দিন পড়েছে, আজ কিন্তু সরকারি ছুটি নয়, তো সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি আজকে ভিড় তুলনামূলক কিছুটা কম। আর যেমনটি আমরা দেখেছিলাম গত 2 দিন শুক্র শনিবার ছুটি থাকাতে অনেকেই তাদের পরিবার পরিজনকে পাঠিয়ে দিয়েছিল, তাই একটু ভিড়টা বেশি ছিল, কিন্তু আজকে সকাল থেকে তুলনামূলক আমি ভিড়টা একটু কমই দেখতে পেয়েছি। আর ট্রেন কিছুক্ষণ আগে কিশোরগঞ্জগামী 11 সিন্দুর ছেড়ে গেল 7টা 15 ট্রেন, তার সময় মতোই ছাড়ছে, 2-1 মিনিট এদিক সেদিক হচ্ছে, কিন্তু এর বেশি নিচ্ছে না। একটু আগে তিস্তা এক্সপ্রেসও গেল, সেটিও কিন্তু সময় মতোই ছাড়লো। আর এখনও অপেক্ষায় আছে চট্টগ্রামগামী প্রভাতী এক্সপ্রেস, আর একই সাথে সুন্দরবন এক্সপ্রেসও অপেক্ষা আছে খুলনায় যাওয়ার জন্য। এগুলো আমরা যতদূর জানতে পেরেছি কর্তৃপক্ষ যেটি বলছে, রেলওয়ে কর্তৃপক্ষ সময় মতোই ছাড়বে। আর আমরাও দেখতে পাচ্ছি সকাল থেকে আসলে সেরকম দেরি হচ্ছে না। আর আরেকটি বিষয় হচ্ছে গিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবার যেহেতু অনলাইনে আগে থেকে টিকিট বিক্রি হয়েছে সব, কমলাপুরের মেইন গেটটি যেটিতে মেইন গেটে কিন্তু এবার 3 স্তরের চেক পয়েন্ট বসানো হয়েছে, যেখানে সবাইকে টিকিট চেক করে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, যার ফলে সেভাবে মানুষের হয়রানিটা হচ্ছে না। টিকিট ছাড়া মানুষ ভিতরে প্রবেশ করতে পারছে না। যাত্রীদের সিট নিয়ে যে হয়রানি, অনেক সময় দেখা যায় যে টিকিট না নিয়ে উঠে যাওয়া, এবার কিন্তু সেটি অনেক ক্ষেত্রে আমরা কম দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে গিয়ে এখনও কিন্তু কিছু মানুষ অভিযোগ করছে যে স্ট্যান্ডিং টিকিটগুলো বিক্রি হয় তা কিন্তু একটু বেশি দামে, বাড়তি দামে তাদের কিনতে হচ্ছে, যেখানে কাউন্টার তারা সেখানে টিকিট পাচ্ছেন না, এমনকি অনেকক্ষণ অপেক্ষা করেও তাদেরকে পরে যেটি কালোবাজার সেখান থেকে কিন্তু হচ্ছে বেশি দাম দেয়। আমাদের কাছে কয়েকজন এই অভিযোগটি করে গিয়েছেন। আর সব কিছু মিলিয়ে এখানে এখন পর্যন্ত অনেকটাই ফাঁকা বলা যাচ্ছে। আর আরেকটি বিষয় যেটি বলতে হয়, আসলে সারা দেশে এখন একটি তাপ প্রবাহ যাচ্ছে মৃদু, এটিতে একটু ভুগছে মানুষজন যেটি বলছে, তারপরেও তারা ঈদের আনন্দ বাড়িতে যাচ্ছে পরিবার পরিজনের সাথে। তারা বলছে এটি আসল জিনিস, এটি হচ্ছে মূল জিনিস। তো এই ছিল কমলাপুর থেকে সর্বশেষ। সাগর, জানছিলাম ঈদ যাত্রার খবর। শাখা উপশাখার ব্যাপক বিস্তারের মাধ্যমে দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের ব্যাংকিং সেবা নিশ্চিত করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি।
একদল দক্ষ কর্মী নিয়ে গণমানুষের ব্যাংকে পরিণত হওয়ার লক্ষ্যে কাজ করছে ব্যাংকটি। কর্তৃপক্ষ বলছে, দেশের সর্ববৃহৎ নেটওয়ার্ক সমৃদ্ধ ব্যাংক এখন আইএফআইসি। টেকসই ব্যবস্থাপনা নিশ্চিতের মাধ্যমে আগামী দিনেও গ্রাহকদের আস্থা ধরে রাখতে চায় ব্যাংকটি। হাসানুল শাওনের রিপোর্ট। দেশের অর্থনীতির চাকা সচল রাখেন এমন নানা পেশার অনেক মানুষই প্রত্যন্ত অঞ্চলে থাকার কারণে ব্যাংকিং সেবার বাইরে থেকে যান। এমন বাস্তবতায় সবার অর্থনৈতিক অন্তর্ভুক্তির লক্ষ্যকে সামনে রেখে দেশের সব উপজেলায় নিজস্ব শাখা উপশাখা নিয়ে এগিয়ে যাচ্ছে আইএফআইসি ব্যাংক পিএলসি, যাতে অ্যাকাউন্ট খোলা, চেক জমা, অর্থ উত্তোলন, লেনদেন বা ঋণ নেয়ার মতো ব্যাংকিং সুবিধা নিতে পারছেন প্রান্তিক মানুষ। 1983 সাল থেকে কার্যক্রম শুরু করা এই ব্যাংকের বর্তমানে মোট শাখা উপশাখা 1400। গেল এক দশকে বেড়েছে গ্রাহক সংখ্যাও। দেশের সর্ববৃহৎ নেটওয়ার্কের এই ব্যাংকে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে গ্রাহকরা সহজেই পাচ্ছেন কাঙ্ক্ষিত সেবা। কস্ট আর একটা হলো ঝুঁকি ব্যবস্থাপনা, এই দুটোকে আমরা ম্যানেজ করে আমরা সারা বাংলাদেশে 1400 শাখা উপশাখা ছড়িয়ে দিয়েছি। ডাইরেক্ট ব্যাংকিং, কোনো এজেন্ট না। আমি মনে করি এটা আইএফএসির একটা বিরাট সাফল্যের পয়েন্ট। এর উপর বেস করে এখন আমি ওয়ার্ল্ড ক্লাস একটা ডিজিটাল ব্যাংকিং তৈরি করব। সো আমাদের টার্গেট হলো বাংলাদেশে 4 কোটি পরিবার যদি ব্যাংকিং করে, তার মধ্যে 1 কোটি পরিবার যেন আইএফএসিতে ব্যাংকিং করে। আইএফআইসি ব্যাংক গ্রাহকদের প্রত্যাশিত সেবা নিশ্চিত করছে চৌকস কর্মী বাহিনী, অত্যাধুনিক প্রযুক্তি ও টেকসই ব্যাংকিং মডেলের মাধ্যমে। গ্রাহকদের আস্থায় থেকে ভবিষ্যতেও ব্যাংকটি দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করে যেতে চায় বলে জানান ব্যাংকটির প্রধান নির্বাহী। চেষ্টা করছি যে আমরা ওই যে রিয়েল সেক্টরটাকে নিজেকে সন্নিবিষ্ট করার জন্য, এতে না ইকোনমিতে প্রপার ভ্যালু এডিশনটা হয়। মর্টগেজ ব্যাক ফাইন্যান্স, হাউস বিল্ডিং লোন, আমরা এটাতে পায়োনিয়ার এই দেশে। আমার টোটাল লেন্ডিং বুকের 20% এটা। যেখানে যেখানে মধ্যস্বত্বভোগীরা কাজ করে গ্রামাঞ্চলে, তাদেরকে অ্যাভয়েড করে কি করে সরাসরি বড়োয়ার কাছে যাওয়া যায়, সমস্ত চেষ্টা করছি। সর্বোপরি আমরা চেষ্টা করছি যে আমাদের ক্লায়েন্ট বেস বাড়িয়ে আমাদের ব্যাংকের সার্বক্ষণিক একটা লিকুইডিটি ম্যানেজ করা। শিগগিরই চালু হতে যাচ্ছে আইএফআইসির ইসলামী ব্যাংকিং সেবা। দক্ষ জনশক্তি, উন্নত প্রযুক্তি আর দেশ সেরা অবকাঠামোর সমন্বয়ে আন্তর্জাতিক মানের ব্যাংকিং সেবা নিশ্চিতে কাজ করছে আইএফআইসি ব্যাংক। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। লাইলাতুল কদর মহান আল্লাহর নৈকট্য অর্জনের এক পবিত্র ও মহিমান্বিত রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হলো এই রাতটি। শনিবার রাতভর মসজিদে মসজিদে ও বাসা বাড়িতে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা রাত পার করেছেন। মেজবাহ হাসানের আরেকটি রিপোর্ট। শেষ দশকের দুয়ারে রহমত, মাগফিরাত আর নাজাতের বারতা নিয়ে আসা পবিত্র মাহে রমজান। মানবজাতির শাশ্বত জীবন বিধান পবিত্র মহাগ্রন্থ আল কোরআন নাজিলের এই মাসের শেষ দশকেই রয়েছে মহান আল্লাহ তাআলা থেকে প্রদত্ত এই রাতটি। এই রাতকে ভাগ্য রজনীও বলা হয়। মহান আল্লাহ এই বরকতময় রাতে বান্দাদের ক্ষমা ঘোষণা করেছেন। এই রাত্র যদি কেউ কুজিয়া ইবাদত করে তাহলে 1000 মাস ইবাদতে উত্তম। আমাদেরকে এই লাইলাতুল কদর আমাদের সবাইকে মাফ করবেন। হাজার হাজার লোক আল্লাহ একজনের দোয়া আল্লাহ তাআলা কবুল করতে পারে, এই জন্য আমরা এই জায়গায় আসছি। এই রাতে যত আমল করা হবে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। এই রাতে একটাই চাওয়া, আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। রাতটিকে ঘিরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা আর কল্যাণের আশায় রাতভর ইবাদত করেন ধর্মপ্রাণ মুসলমানেরা। ভাগ্য নির্ধারণে এই মাহেন্দ্রক্ষণে তাই মহান আল্লাহর সন্তুষ্টি আদায়ে তারাবির পাশাপাশি ফজর পর্যন্ত তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ সহ নফল ইবাদতে রাতভর ইবাদত বন্দেগীতে মাশগুল থাকেন মুসলমানরা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এখনো ঘুমাচ্ছিস? তোর বিয়ে, তুই কোনো কাজ করবি না? আমি কি বলবো? স্যার, কেডা জানি আইছে। বাংলা লিংক নিবেদিত নাটক আমরণ বিয়ে শাদী। কে তুমি মা? ফাহাদের মুখ থেকে শুনলেই সব বুঝতে পারবেন আঙ্কেল। ফাহাদ, আরে দরজাটা খোল। তাহলে আমাকে বিয়ের জন্য অনশনে বসতেই হবে।
অনশন। আমরণ বিয়ে শোন করিতেছে, মানে বিয়ে না করা পর্যন্ত কোনো প্রকার পানাহার। রচনা ও পরিচালনা সেরনিয়াবাদ শাওন। তোমার এই কথাগুলো শোনার আমার একদম সময় নেই, এখন সাংবাদিক এসছে, আমি এদের সাথে কথা বলবো। হ্যালো, এই মেয়ে, আমার মেয়ে যে আন্দোলনটা করছে এটা 100% যৌক্তিক। প্রেম করবে আমার সাথে আর বিয়ে করবে অন্য কাউকে। দেখবেন ঈদের দিন বাংলাদেশ সময় রাত 7:55 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল 9:55। বাংলালিংক ফাস্টেস্ট 4G সব সময় সবখানে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে। সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।